الله تعالى وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবি না, সময় তাকেতে মুর্শিদে ধরে পথ করে না সাধনায়। প্রাণ খোলে কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া। সাল্লি মাওলানা। আমরা বেহেশতের বাগানে বসে নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তেছি। কোন ইমানদার মুসলমান যদি নবীজির মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়েন, বিনিময় আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করেন। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে নাই। আমার নবীজির মোহাব্বতে দুরূদ পড়ার বিনিময় 1,60,000 হজের সওয়াব পাওয়া যায়। সে দুরূদ কি আসতে পারবেন? সর্বপ্রথম দুরূদ নবীজির মোহাব্বতে আমার আল্লাহ পড়েছেন। শুধু আল্লাহ না, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। শুধু আমি না, মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে। সুবহানাল্লাহ বলে। আমি একা না, আমার ফেরেশতাগণকে নিয়ে কি করি? ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী,
ইউসাল্লুনা আলান নবী, দরুদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। আল্লাহ বলেন আমি পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির উপর দরুদ না পড়ে, দরুদ কি বন্ধ থাকবে? না চলবে? চলবে। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে দরুদ শরীফ পড়তে আল্লাহ বলেছেন। আল্লাহ আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে নবীজির উপর দরুদ শরীফ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন। এরপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপর দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম পাঠাও পাঠাইবার মতো। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? কে বলেন? আল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না নাই? আছে না নাই? আছেন। যিনির উপর দরুদ পড়েন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীও আজকের মাহফিলে আছেন, কিন্তু নবীর উম্মত নাই। ইমানদার ইমানদার যদি নবীজির উপর কয়েকবার দরুদ শরীফ পড়বে, 1,60,000 হজের সওয়াব পাবে। ইমানদার। ইমানদার কিসের বিনিময় হবেন? ধনের দ্বারা ধনী হয়, এশকের দ্বারা আশেক হয়, এলেমের দ্বারা আলেম হয়, তাফসীর জানলে মুফাসসির হয়, ফতোয়া জানলে মুফতি হয়, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস কয়, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হয়, মাস্টারে জানলে মাস্টার হয়, ডাক্তারে জানলে ডক্টর হয়, সর্দারে জানলে সর্দার হয়। ইমানদার হবেন কিসের বিনিময়? সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে না। ইমানদার হইতে পারিবে না। সমস্ত সৃষ্টির চেয়ে যারা রাসূলকে ভালোবাসেন তারা হচ্ছেন ইমানদার। তারা যদি নবীর মুহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়বেন, আমার আল্লাহ 1,60,000 হজের সওয়াব দান করবেন। তাহলে ইমানদার হইতে গেলে ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। কাকে? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বইয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, বইয়ে না বাসলে ক্ষতি হবে, মুহাব্বতের সাথে নিঃস্বার্থে ভালোবেসি চিবে সেই যাব। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আজকে যদি বলা হতো বদন্তি কাশেম মিয়ার পক্ষ থেকে রাইতের 3টা বাজে আয়োজিত মাহফিলে 10 লক্ষ টাকা বিতরণ করা হবে। কত? কাশেম যদি ধনী হতো 10 লক্ষ টাকা বিতরণের ঘোষণা দিত, বদন্তির মানুষ কি আপনারা যারা আছেন তারাই আসতো? কথা কন না, আরো আসতো? জি, কয়টা বাজে? কয়টা বাজে? এর ভিতরে বৃষ্টি পড়তেছে, ছাতি মাথা দিয়ে ও তারা কি করতো? আসতো। কিসের লোভে? টাকার লোভে। আমাদের টেনশন কেন দূর হচ্ছে না? আমাদের অভাব কেন দূর হচ্ছে না? আমাদের রোগ অসুস্থতা কেন আমরা ভোগ করতেছি? কেন আমরা কষ্টের মধ্যে আছি?
যতটুক ভালোবাসা রাসূলকে প্রয়োজন ততটুক ভালোবাসতে আমরা রাজি না। যতটুক ভালোবাসা প্রয়োজন ততটুক ভালোবাসতে নবীর একজন সম্মানিত সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি বিয়ে করলেন, বাসর ঘরে গেলেন। এমন সময় খবর এসেছে নবীজির উহুদের ময়দানে দুটি দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর ত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে গেছেন। কার মহব্বতে? জোরে বলেন, কার মহব্বতে? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। ফরজ গোসল করে নাই, নবীর মহব্বতে চলে গেছেন। ফরজ গোসল করে নাই, চলে গেছেন। হানজালার বিবি দৌড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাসর করেছেন কিন্তু ফরজ গোসল করে নাই, যুদ্ধের ময়দানে এসে গেছেন, আমার স্বামী কোথায়? সাহাবীর সংখ্যা গণনা দিলেন, সমস্ত সাহাবী আছে কিন্তু হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হানজালাকে পাওয়া যাচ্ছে না, অপেক্ষায় আছেন। জিবরাইল আমিন এসে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ফরজ গোসল বাদ দিয়ে আপনার যুদ্ধের ময়দানে আপনার মুহাব্বতে এসে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ খুশি হয়ে উনাকে গোসল দিতেছেন প্রথম আসমানে। ফেরেশতার মাধ্যমে গোসল চলতেছে, ফেরেশতার মাধ্যমে গোসল চলতেছে। আল্লাহ খুশি হয়ে ওনার গোসলের ব্যবস্থা করলেন প্রথম আসমানে। সুবহানাল্লাহ। কার মহব্বতে জীবন দিয়েছেন? নবীজির মহব্বতে। নবীজিকে ভালোবাসবেন জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি। সর্বপ্রথম ভালোবেসেছেন আমার আল্লাহ। কে বেসেছেন? জোরে বলুন, কে বেসেছেন? আল্লাহ কি ভালোবাসা ছাইরা দিছেন না বাসতেছেন? আল্লাহ আশিক, নবী মাসুক। হযরতে ওয়াইস আল কুরনি রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইস আল কুরনি নবীকে সরাসরি জীবনে কোনোদিন দেখে নাই, সরাসরি কোনোদিন নবীজিকে ওয়াইস আল কুরনি দেখে নাই। উনি গিয়েছেন, বাড়ির গিয়ে খবর পাইছেন উনি বিভিন্ন স্থানে চলে গেছেন। সালাম দিয়ে সালাম পৌঁছিয়ে তিনি চলে আসছেন। ঘুমের ঘরে দেখা হয়েছে কিন্তু সরাসরি দেখা হয় নাই। নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে খবরটা ওয়াইস আল কুরনির কানে পৌঁছে গেছে। কোনটা না কোনটা, কোনটা না কোনটা, নিচে না উপরে, সাইডে না মধ্যে, এই করতে 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 একটা পাথর দিয়ে 32টা দাঁত ভেঙে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা দাঁত যদি ভাঙে সহ্য করতে পারেন, দৌড়িয়ে ডাক্তারের কাছে যাবেন। ব্যথা সহ্য করতে পারতেছেন না, রক্ত ঝরতেছে। কিন্তু ওয়াইস আল কুরনি কয়টা ভাঙছে? জোরে বলেন, জোরে বলেন। 32টা দাঁত ভেঙেছেন। কার মহব্বতে? কার মহব্বতে? নবীজির মহব্বতে। রক্ত ঝরতেছে, দাড়ি মুবারক গুলা রক্তে রঞ্জিত হয়ে পড়তেছে। আমার নবীজি সরাসরি আসছেন। সুবহানাল্লাহ বলেন। হাত মুবারক দিয়ে ওয়াইস আল কুরনির দাড়ির রক্তগুলি মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ইন্তেকাল, বিদায় নিবেন। বিদায়ের আগে সাহাবীগণকে ডেকে কাছে আনলেন। আনার পরে বলেন, সাহাবীরা শোনো, আমার এই জুব্বা মুবারকটা আমি কাকে দিয়ে যাব? কাকে দিতে পারি? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো আপনার প্রথম সাহাবী। এই জুব্বা মুবারকটা একদিকে সাহাবী, আরেকদিকে আপনার শ্বশুর, এই জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। নবীজি বলেন, তোমার প্রস্তাব আমি শুনছি। ওমর, তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা। 10 বছর খেলাফতের দায়িত্ব আমি পেয়েছি। আকাশের নক্ষত্রের পরিমাণ আমার নেকের পরিমাণ, নক্ষত্রের সমতুল্য। আমি এই জুব্বা মুবারকটা পাওয়ার উপযুক্ত আমি পাইতে পারি। নবীজি বলেন, তোমার কথা শুনছি। এবার উসমান বলো। উসমান বলেন, আমার খেলাফতের বয়স 12 বছর। আমি আপনার দুটি মেয়ে, প্রথম মেয়ে বিয়ে করছি, মারা গেছে। পরে দ্বিতীয় মেয়ে বিয়ে করছি আমি, জিন্নুর আইন,
দুটি নূরের মালিক, এই জুব্বা মুবারকটা আমি হইতে পারি। এবার নবীজি বলেন, ওসমান তোমার কথা শুনছি, আলী তুমি বলো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আপনি মদিনার ইলমের শহর, আমি সেই শহরের দরজা। নবী নন্দিনী মা ফাতেমার স্বামী ইমাম হাসান হুসাইনের বাবা, মারেফতের খনি জুব্বা মুবারকটা আমি পাইতে পারি। এইবার নবীজি বলেন, তোমার কথা শুনছি। শোনার পরে হযরত ওমর এবং আলীকে ডাকদা কাছে আনছেন। সিদ্দিক আকবর চিন্তা করতেছেন তারা দুইজনের কোন একজনকে জুব্বা মুবারকটা দিয়ে দিবে। নবীজি বলতেছেন, ওমর আলী শোনো, আমার ওফাতের পরে এই জুব্বা মুবারকটা ওয়াইসাল করুনি নামে একজন পাগল আছে ইয়েমেনের গহীন জঙ্গলে, ওনার কাছে পৌঁছিয়ে দিও এবং আমার পক্ষ থেকে ওনাকে সালাম জানাইও। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির পক্ষ থেকে সালামটা পাওয়া এটা ভাগ্যের ব্যাপার না? কথা কয় না কেন? নবীজি আল্লাহকে সালাম দিছে না, মেরাজে আল্লাহ সালাম নবীজিকে দিছেন। আর সেই নবী সালামটা কাকে দিছেন? ওয়াইসাল করুনিকে। কিসের বিনিময়? নবীজির মুহাব্বতে তিনি 32টা দাঁত কি করছেন? ভেঙে ফেলেছেন। হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওমর, হযরতে আলী জুব্বা মুবারকটা নিয়ে গেলেন। জুব্বা মুবারকটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জুব্বা মুবারক নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জুম্মার মসজিদে চলে গেলেন। জিজ্ঞেস করলেন নামাজীদেরকে, আপনারা কি ওয়াইসাল করুনিকে চিনেন? ওয়াইসাল করুনিকে দেখছেন? উনি তো জঙ্গলে থাকে, পাগল বেশে, পাগল মানুষ, পাগলের দরকার। চলে গেলেন, যায়া দেখেন উনি সাজদার মধ্যে পড়ে আছেন। সুবহানাল্লাহ। নামাজে সাজদার মধ্যে পড়ে আছেন। ওয়াইসাল করুনি সাজদায় আছেন। হযরত ওমর, হযরত আলী বাম পাশে দাঁড়িয়ে আছেন। সালাম ফিরানোর পরে তারা পরিচয় দিবেন, পরিচয় নেবেন। ওয়াইসাল করুনি সালাম দিয়ে সালাম ফিরিয়ে বলতেছেন, তোমরা কারা? ওমর কো, আমি নবীজির দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আলী বলেন, আমি চতুর্থ সাহাবী শেরে খোদা মাওলা আলী। কি তোমরা নবীর সাহাবী? জি আমরা নবীর সাহাবী। তোমরা নবীর সাহাবী? উহুদের ময়দানে নবীজির দুটি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। তোমরা শুনেছ, জেনেছ, তোমরা নবীর সাহাবী। তোমাদের মুখে সবগুলি দাঁত দেখা যাইতেছে। তোমরা কি সাহাবী? সাহাবীরা বলতেছেন, হুজুর আমরা সাহাবী হয়ে নবীজির জুব্বা মুবারকটা পেলাম না। আপনি কোন বন্দেগীর বিনিময়ে পেয়েছেন এবং নবীজির পক্ষ থেকে সালামও পেয়েছেন? নবীজি বলেছেন, নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইতাম, আপনি নবীর উম্মতের জন্য দোয়া করতেন। এই জুব্বা মুবারকটা নবীজি আপনাকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি হাত করলেন। হাত করে বলতেছেন, দেখো আমি কিসের বিনিময়ে জুব্বা মুবারক পেয়েছি। ওয়াইসাল করুনি হাত করার পরে সাহাবীরা দেখতেছে উনার মুখে একটা দাঁত নাই। সুবহানাল্লাহ বলে। ওমর, ও ওমর, ওমর তুমি শোনো, আলী তুমি শোনো, উহুদের ময়দানে আমার নবীজির দন্দন মুবারক শহীদ হয়েছে। আমার কানে খবরটা পৌঁছে গেছে। আমি নবীকে সরাসরি দেখি নাই, সরাসরি নবীর সাথে কোনো কথা বলতে পারি নাই। নবীজির দান্দান মুবারক নাই, আমার দাঁত মুখে থাকতে পারবে না। আমি নবীজির প্রেমে পাগল হইয়া
32টা দাঁত আমি পাথর দিয়ে ভেঙে ফেলেছি। সুবহানাল্লাহ বলে। ওমর বলতেছেন, হুজুর নবীজি আপনাকে জুব্বা মোবারক দিয়েছেন, নবীজির পক্ষ থেকে আপনাকে সালাম জানাইছেন। ওয়াইসাল করনি জুব্বা মোবারকটা নিয়ে আবার তিনি সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই? তোমার বন্ধু ওনার জুব্বা মোবারকটা আমি ওয়াইসাল করনি খেয়ে দিয়েছেন, নবীজির জুব্বা মোবারকটা আমি পেয়েছি। উম্মতের জন্য দোয়া করতে বলছে, আমি কি দোয়া করব? তবে আমি আপনার কাছে দরখাস্ত, আমার নবীর উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেন। জোরে করুন সবাই সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम रसूल अलैकुम मदद या गौसुल आज़म मदद मदद या खाजा बाबा मदद सलातुनिया अलैकुम। ओ বদন্তের মুসলমান, ওয়াইসাল করুনি সাজদায় চলে গেছে। আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি কই? তোমার বন্ধুর উম্মতের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহকে ওয়াইসাল করুনি 2 আনা গুনাহ মাফ দিছি, সাজদা উঠাও। সুবহানাল্লাহ বলে। ওয়াইসাল করুনি কয়, আমি 2 আনা গুনার জন্য মাফের জন্য সাজদা দেই নাই, পরিপূর্ণ গুনাহ মাফ করে দাও। আল্লাহ কো 4 আনা দিলাম, সাজদা উঠাও। যখন সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি বলতেছে, 4 আনা গুনাহ মাফের জন্য আমি সাজদা দেই নাই, পরিপূর্ণ গুনাহ মাফ করে দাও। আল্লাহ কো 6 আনা দিলাম। যখন সুবহানাল্লাহ। ওয়াইসাল করুনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি 6 আনা গুনাহ মাফের জন্য সাজদা দেই নাই, রোজার মাইনা রোজা চাই না, দিও দয়াল একবারে চাকর নিরাখি ভাই আমার, দয়াল তোমার দরবারে চাকর নিরাখি ভাই আমার। বন্ধুরে আল্লাহ কো 8 আনা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি সাজদা উঠাও। ওয়াইসাল করুনি কো তার জন্য আমি সাজদা দেই নাই, আল্লাহ কো 10 আনা দিলাম। যখন সুবহানাল্লাহ। একদিকে জুব্বা মোবারক পাইলেন নবীজির পক্ষ থেকে হাদিয়া। ওয়াইসাল করুনি জুব্বা মোবারক নবীজির পাইলেন 32 দাঁত ভাঙ্গার বিনিময়। আরেকদিকে নবীজির পক্ষ থেকে সালাম পাইলেন, আরেক দিক থেকে উম্মতের গুনাহ মাফের জন্য দরখাস্ত রাখতেছেন। 10 আনা পর্যন্ত চলে গেছেন। হায় হায়, আল্লাহ ডাকতো ওয়াইস করুনি, মাথা উঠাও, আমি 10 আনা গুনাহ মাফ দিয়ে দিছি। ওয়াইসাল করুনি কো তার জন্য আমি সাজদা দেই নাই, আল্লাহকে 12 আনা দিলাম। যখন সুবহানাল্লাহ। কত পর্যন্ত গেছে? নবীর উম্মতের গুনাহ মাফ 12 আনা পর্যন্ত গেছে। ওয়াইসাল করুনি কো হবে না, মানি না, আল্লাহকে 14 আনা দিলাম। সুবহানাল্লাহ।
কত আনা? 14 আনা। আলী ডাক ডাকা, হুজুর বিদায় দেন, ডাক্তার দিতে দেরি হয়। ওয়াইসাল করুনি আল্লাহর সাথে যে একটা প্রেমের কালেকশন ছিল, এই প্রেমের কালেকশনটা ছিন্ন হয়ে গেছে। ওয়াইসাল করুনি মাথা মোয়ার করে ডাক ডাকা, আলী করলি কি? ডাক্তার যদি না দিতি 16 আনা গুনায় আজকে মাফ করাইতাম। মন যদি দিতে হয় নবী ও জান, নবী তোরা নেওয়ালা, নবী তোরা নেওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বতে মিলাতে পড়ে ও মন, নবী ও জান। সারা জীবন কাঁদলেন নবী এই যে দনি, নিজের জন্য কাঁদে নাই, নিজের আপনজনের জন্য কাঁদে নাই। 24 ঘন্টা কেঁদেছেন নবী শুধু উম্মতের জন্য। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন। মালিকাল মউত আজরাইল হাজির হলো, সালাম দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। নবী গো, ও মায়ার নবী, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। তবে এই কথাও বলেছেন, যতদিন, যত কাল, যত বছর থাকতে চান থাকতে পারেন। আমার নবী বলেন, আজরাইল, আমি জীবনে অনেক কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা আমি গ্রহণ করি নাই। তুমি আমার রূহ মুবারক নিয়ে যাও, তবে যতটুক যন্ত্রণা, যতটুক কষ্ট দেওয়ার প্রয়োজন ততটুক দিয়ে নিতে হবে। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, যে নবী সৃষ্টি না হলে আমি আজরাইল হইতাম না। আমি আপনার রূহ মুবারক এত কষ্ট দিয়ে নিতে পারবো না। নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার কথা যদি তুমি না মানো, আমার কথা যদি না শোনো, তো আল্লাহ বেজার হবে। এখন আল্লাহ ডাক দিছে, আজরাইল, বন্ধু কেন এই কথা বলতেছে? তুমি না বুঝলে আমি বুঝি। তোরে কোন সুবহানাল্লাহ। তবে যন্ত্রণা একটু দিয়েই তুমি জান মুবারকটা নিও। আজরাইলের শাহাদাত আঙ্গুলটা নবী যে সিনা মুবারকের উপর রাখছে। নবী ডাক ডাকো, আজরাইল, কি তুমি রেখেছ? আমার শাহাদাত আঙ্গুলটা রেখেছি। নবী ডাক ডাকো, আজরাইল, বলো কি? শাহাদাত আঙ্গুলটা তুমি রেখেছ। আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে। আজরাইল, আমার বেলা যদি এমন হয়, আমার উম্মতের বেলা কি হবে? আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। উম্মত রে, নবী করছে কি, তুমি করো কি? তোমার তো মরণ হবে। নবী ছাড়া দরদি কাউকে তুমি পাবে না। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, সর্বঘাটে গেলে পাইবা তুমি নবীরে। নবী ডাক ডাকো, আজরাইল, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবো না। আজরাইল কো, নবী গো, নবী গো, আপনার উম্মত যারা হবে আমি তাদেরকে এত কষ্ট দিব না। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তানটা ঘুমিয়ে যা, স্তন মুখ থেকে সরে পড়ে, ঠিক তদরূপ ভাবে আমি তাদের জানটা কবজ করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক ডাকো, আজরাইল,
যে সুরত, এই সুরত আমার উম্মতে দেখলে সহ্য করতে পারবে না। আজরাইল ডাক ডাক, নবী গো নবী গো নবী গো, আমি কথা দিছি আমি আমার সুরত নিয়ে আপনার উম্মতের কাছে যাব না। আমি ওই সুরতটা নিয়ে যাব পৃথিবীতে আপনার উম্মতে যাকে বেশি ভালোবেসেছে। যেরকম সুবহানাল্লাহ। তো ভালোবাসার মধ্যে আমরা তো আল্লাহকেও পাই নাই, আমরা তো নবীকেও পাই নাই, আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আমরা পেয়েছি আমাদের মুর্শিদকে, আমরা দেখেছি আমাদের মুর্শিদকে, আমরা ভালোবেসেছি আমাদের মুর্শিদকে। আজরাইল কো যার যার মুর্শিদের সুরত নিয়ে আমি রূহ আনতে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমি তোর প্রীতির মোরা, আমি তোর প্রীতির মোরা, চায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া, এ অবাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি ভিন্ন বাসো, আমায় যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লোকে, সাই করিয়া পুরায় অন্তর। এ রহমান রে দিও দেখা, এ রহমান রে দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। সোমবার দিন নবীজি ইন্তেকাল করছেন, বুধবারে নবীকে রোজা মুবারকে দাফন করছেন, 3 দিন পরে দাফন করছেন। এই 3 দিন খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীকে রওজা মুবারকে দাফন করার পরও দেখা গেছে নবীজি রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে। ও মুদব্বির মুসলমান, আজকে মরলে কালকে কবর। আপনজন আত্মীয় স্বজন ভাই বেরাদর সব হবে পর, সবাই হবে পর। নবী হবে একমাত্র আপন। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। মন যদি দিতে হয় ও জান, নবী তোরা নেওয়ালা, নবী
নবী তারা বাঁচা ওই নবীজির মুহাব্বতে মিলাতে পড়িও মন যদি নবীকে দিও জান সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া এখনো কাঁদেন তিনি সোনার মদিনা আরে জানের চেয়ে বেশি তাকে জানের চেয়ে বেশি ভালোবাসিও মন যদি নবীকে দিও জান হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায় গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায় আরে ওই নবীজির মুহাব্বতে ওই নবীজির দরদ পড়িও মন যদি নবীকে দিও জান যদি নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন যদি নবীকে দিও জান যদি কাকে দিব কাকে দিব মন দিব কাকে জান দিব কাকে ভালোবাসবো কাকে নবীকে ভালোবাসবো নবীকে কতটুক ভালোবাসলে নবী রাজি নবী যদি ইচ্ছা করে কেন বদন্তির কবরস্থান যতগুলি মুর্দাগান শুয়ে আছে প্রত্যেকটা মুর্দারকে 1 সেকেন্ড সময় লাগবে আজকের মাহফিলে হাজির করতে বলুন না ইয়া রাসূলুল্লাহ ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজজায় অধ্যায় লিখেছেন আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন কয়জন জোরে কোন কয়জন কয়জন তার মধ্যে 2 জন সন্তান জিন্দা করছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার বিবির কাছে বসে বসে নবীজির গুণগান গাইতেছেন নবী বড় মায়ার নবী নবী বড় দয়ার নবী নবী বড় সুন্দর নবী বিবি ডাকো স্বামী গো আপনি নবীকে দেখছেন নবীর কাছে গেছেন নবীর কাছে বসছেন নবীর কথা শুনছেন আমি নবীকে দেখি নাই আমি নবীর কাছে যাইতে পারি নাই নবীকে আমার ঘরে দাওয়াত করে আনেন আমি প্রাণ খুলে ভালোবাসবো নয়ন ভরে দেখবো যেরকম সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছে আমি গরিব সাহাবী নবীজি কি আমার ঘরে দাওয়াত রাখবে বিবিকে আপনি দাওয়াত নিয়ে যান দাওয়াত নিয়ে গেলেন নবীজি দাওয়াত কবুল করলেন নবীজি সাহাবীগণকে নিয়ে জাবেরের ঘরে দাওয়াত খাইতে আসবে মেহমানদারি কি দিয়ে করবেন ছোট্ট একটা ছাগলের বাচ্চা ঘরে আসছে এইটাকে জব করলেন বানাইয়া দৌত করে বিবিকে বললেন বিবি তুমি রুটি পাখাও গোশতগুলি বোনা করো রসুল কিছুক্ষণের মধ্যে দাওয়াত খাইতে আসবে যে ছাগলটা জব করলেন জাবেরের ছোট্ট ছোট্ট 2টা ছেলে ছিল ছোট্ট ছেলেটা এই ছাগলের বাচ্চাটা নিয়ে খেলাধুলা করত ছোট্ট ছেলেটা ডাক দিছে বড় ভাইডারে বাইরে আমার খেলনার পুতুলটা কই আমার ছাগলটা কই আব্বু ওটাকে জব করে ফেলেছে রসুল আসবে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে
ছোট ভাই কোথায় জব করেছে? ছাদের উপরে। তুমি কি দেখছো? কজি তাইলে আমাকে দেখাইতে হবে। নিয়ে গেলেন ছাদের উপরে। ছোট ভাই ডাক ডাকো, ভাই আব্বু কেমনে জব করছে? ছোট ভাই বড় ভাই তুমি কি দেখবে? কজি তাইলে তুমি শো, আমি তোমারে দেখাইতেছি। ছোট ভাই শুয়ে গেছে, বড় ভাই গলার মধ্যে ছড়ি চালাইছে। শরীরটা গড় গড় করে দেবে গেছে। ছোট ভাইয়ের গলাটা কেটে গেছে, রক্ত রঞ্জিত, রক্ত টপ টপ করে পড়তেছে, বের হইতেছে। বড় ভাই করলাম কি? আমি ছাগল জব করা দেখাইতে গিয়া ছোট ভাইকে জব কইরা ফলাইছি। লাফালাফি করতে করতে বয়ে ছাদের উপর থেকে পরে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। দুটি ছেলে একসাথে বিদায় হয়ে গেছে। মা রান্না করতেছে, রুটি পাকাইতেছে, গোস্ত ভুনা করতেছে। হঠাৎ করে মার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। মা ডাক ডাক, এতদিন তো এমন হয় নাই, আজকে আমার এমন লাগতেছে কেন? বিদেশ রাজ্য যার পুত্র মারা যা, পশু পাখি না জানিতে আগে জানে মা। বিদেশ রাজ্য যার পুত্র মারা যা, পশু পাখি না জানিতে আগে জানে। মার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। এমন লাগে কেন? ঘর থেকে বাকির হয়ে গেল। ছেলেগুলি কই? ছায়া দেখে রক্ত রঞ্জিত উঠান। ছেলেটা কই? ছেলেগুলি কই? দৌড়িয়ে ঘুরছে ছাদের উপরে। ওইটা দেখে ছোট্ট ছেলেটারে জব কইরা ফালাই রাখছে। বড় ছেলেরা কই? নিজ দিকে ছায়া দেয়, ছাদের নিচে বড়টাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন কি সন্তানের সুখে কাঁদবে, না নবীজির মেহমানদারির জন্য রান্না করবে? জাবেরের বিবি ডাক দিছে, আল্লাহ তুমি কই? তুমি কই? এটাই বুঝি পরীক্ষা, এটাই বুঝি প্রেমের পরীক্ষা। আমার উপরে তুমি নিতেছ, আমার উপরে চালাইছো। তোমার বন্ধুকে দাওয়াত করছি, আমি মেহমানদারি করব, তোমার বন্ধুকে খাওয়াবো, প্রাণ খুলে ভালোবাসবো। তোমার বন্ধু আমার ঘরে আসবে। আমার দুটি ছেলে একসাথে বিদায় হয়ে গেছে। আমি কি সন্তানকে বেশি ভালোবাসি না রাসূলকে বেশি ভালোবাসি? এটাই বুঝি পরীক্ষা আমার উপর নিতেছ। জোরে করে আল্লাহু আকবার। আমি কথা দিছি তোমার বন্ধুকে ভালোবাসবো, বেশি যাব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে দূর করতে পারবো, কিন্তু নবীর ভালোবাসা দূর করতে পারবো না। যেরকম সুবহান। দরুদ সালাম জানাই দরুদ আপনার। বলুন দরুদ। এত আসতে দুইজনে ঝগড়া লাগেন, লাগে মারামারি করেন, আওয়াজটা কেমন হইব? না বেশি হইব? তাইলে বোঝা গেল ঝগড়ার আওয়াজ বেশি, নবীর দুরুদের আওয়াজ কম। নবী আজকের মাহফিলে আসেন, আপনাদেরকে দেখতেছে। আপনাদের বংশের নাম, বাবার নাম, মার নাম, কোন বংশ, কোথায় থেকে এসেছেন, আমার নবী সব জানেন। সব সামনে যেমন দেখে, পিছে তেমন দেখে, ডাইনে যেমন দেখে, বামে তেমন থেকে তেমন নবীজি দেখেন। নবীজি সকলের মনের খবর জানেন। আজকের মাহফিলের নবীও আছে, আল্লাহ। জবানটা করলে বলুন দরুদ সালাম জানাই দরুদ আপনার নবী গো। সালাম আমরা গোনা, আমরা গোনা, সালাম আমরা গোনা, আমরা গোনা, নবী গো
ও তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। ও তুমি তো দারি বন্ধু নবী পার করে দাও বাবা সিন্ধু পিলায় কৌসারের পানি পিলায় কৌসারের পানি ময়দান নবী গো। খায় খায় দরুদ সালাত আপনার উপরে নবী গো। ও তোমার পা এবার আসে নবী ঘুরতেছে পা গলের বেশায়। ও তোমার পা নবী ঘুরতেছে পা গলের বেশায়। ও দেওয়া না ইয়া গেলাম দেওয়া মুর্শিদের দরবারে নবী গো। হায় হায় দরুদ সালাত আপনার উপরে নবী গো। ও দিও দেখা দয়াল নবী দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের দরে নবী গো। দুটি ছেলে বিদায় হয়ে গেছে চাদরের তলে জোরের কবুতরের মতন দুটি ছেলেকে শোয়াইছে। জাবেরের বিবি রান্না করতেছে, রুটি পাকাইতেছে, গোস্ত বোনা করতেছে। স্বামীকে বলে নাই ছেলে দুটি মারা গেছে, যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি সন্তানের সুগে মুহাব্বতে জড়বে প্রমাণ হয়ে যাবে নবীর চেয়ে ভালোবাসা সন্তানের প্রতি বেশি হবে। স্বামীকে বলে নাই, বিবি গুনগুনায়া গান গাইতেছে, রুটি পাকাইতেছে, গোস্ত বোনা করতেছে। আব্দুল্লাহ ইবনে জাবের রিসিভ করতে নবীকে চলে গেছে। নবীজি সাহাবীগণকে নিয়ে জাবেরের ঘরে দাওয়াত খাইতে আসতেছে। আল্লাহ ডাক ডাকো বন্ধু, আপনি যার ঘরে দাওয়াত খাইতে যাইতেছেন তার দুটি ছেলে আছে। জোর করে আল্লাহু আকবার। তার দুটি ছেলে আছে গো, আপনি এদেরকে সারা দাওয়াত খাইয়েন না, ছেলেগুলি যেতা না মোরা। জোরে কম, ছেলেগুলি যেতা না মোরা মরা। নবী এসেছেন, আব্দুল্লাহ ইবনে জাবের নিয়ে খানা দিছেন। নবী গো আপনি খেয়ে নেন। নবী কো তোমার ছেলে দুটি কই, এদেরকে ডাকো, আমি এদেরকে সারা খানা খাবো না। বলুন না ইয়া রাসূল। আব্দুল্লাহ ইবনে জাবের খুঁজতে গেলেন, তল্লাশি নিলেন, ছেলেগুলি বাড়িতে নাই। কিন্তু মারা গেছেন কথাটা বিবিয়ে বলে নাই। যদি কোন সুবহানাল্লাহ। মারা গেছেন কথাটা বিবিয়ে বলে নাই। আব্দুল্লাহ ইবনে জাবের সারা বাড়ি বিছরাইলেন, পায় নাই। আয়েশা কো নবী আপনি খেয়ে নেন, ছেলেগুলি মনে হয় দূরে খেলতে গেছে, আপনি খেয়ে নেন। নবী কো আমি এদেরকে সারা খানা খাবো না। এবার বিবির কাছে গিয়ে কো বিবি গো, বিবি গো, রাসূল তো আমার ঘরে দাওয়াত খায় না। বিবি কো কেন, আমার রান্না কি পছন্দ হয় নাই? কো হইছে। খাই নাই কেন? ছেলে দুটি কই, এদেরকে সারা নবী খানা খাবে না। এবার বিবি বলে দিছে নবীজিকে গিয়ে বলুন ছেলে দুটি ঘুমিয়ে আছে। কি করছে? আসলে কি ঘুমিয়ে আছে? কি হলো? কি হলো? এবার নবী বলতেছে আসো তাদেরকে জাগিয়ে আনি। বলুন না ইয়া রাসূল। বিবি বলছেন ঘুমিয়ে আছে, নবী বলছেন তাদেরকে জাগিয়ে নিবে। নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে জাবের ঘুমের ঘরে।
ছায়া দেখে চাদরের তলে দুই ভাই শুয়ে আছে। চাদরের কোনার মধ্যে কানের মধ্যে ধরে নবীজি বলতেছেন, ওঠো উঠো গো জাবেরের ছেলেরা, আমি রসুল এসেছি, তোমাদেরকে ছাড়া আমি খানা খাবো না। ডাক্তার দিতে দেরি হয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দুই ভাই দাঁড়াইতে দেরি নয়। বলুন আল্লাহু আকবার, আর জবান খুলে আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূল। খুব মনোযোগ। ছেলেগুলি আসিল কি হইছে কি? ডাক্তারকে দিছে, জোরে কোন ডাক্তারকে দিছে নবীজি। দুই ভাই চাদরের তল থেকে উঠে দাঁড়িয়ে গেলে, এবার খানার মজলিসে খানা খাইতেছেন। যাবে ডাক্তার কো, নবী গো, নবী গো, মেহমানদারি করার মতো কিছুই ছিল না, ঘরে কিছু আটা ছিল, ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল, আমার মাত্র দুটি ছেলে। ছোট্ট ছেলেটা পুতলা নিয়ে যেভাবে খেলাধুলা করে, এই ছাগলের বাচ্চাটাকে নিয়ে আমার ছোট্ট ছেলেটা খেলাধুলা করত। এই ছাগলের বাচ্চাটা আমি জব করে আপনার জন্য খানার আয়োজন করেছি। ছোট ছেলেটা এই ছাগলের সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট ছেলেটা মারা গেছে, বড়টাও মারা গেছে। আমার নবী ডাক ডাক সাহাবীরা রে, জাবেরের বিবি আপন সন্তানের ভালোবাসা অন্তর থেকে দূর করে তোমাদের নবীর ভালোবাসা অন্তরে রেখে রান্নার আয়োজন করেছে, ছাগলের বাচ্চা জব করে খানার আয়োজন করেছে। ভালোবাসার প্রতিদান দিব কি? ছাগলের গোশত গুলি খায়ও, হাড্ডি গুলি খায়ও না। বলুন না ইয়া রাসূলুল্লাহ। ছাগলের গোশত খাওয়া শেষ, হাড্ডি গুলি জমাইয়া রহমতের নবীর হাত মুবারক লাগাইছে। যেমন ছাগল জিন্দা লাফালাফি করত, তেমন জিন্দা হইয়া নাচতেছে। বলুন না আল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। একবার ইসমে জাতের জিকির করেন, আই না, আই না, আই না, আই না, আই না, আই না, আই। জবান খুলে যার যা লায়ক সে জাহানে গো, যার লায়ক সে জাহানে, মনের বেতা বুঝবে কে রেজবে এই বিনয়। হাই হাই হাই, যার জাহানায়ক সে জাহানে গো, যার জাহানায়ক সে জাহানে, মনের বেতা বুঝবে কে মুর্শিদ এক বিনয়। কইতাম যত মনের জালা, কইতাম যত মনের জালা, পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এক বিনয়। আমরা যেই দিন খত মুর্শিদ গোহার, সৈগ বকশিদ রিয়া দেখ না গো তোরা। আমরা যেই দিন খত মুর্শিদ গোহার, সৈগ বকশিদ রিয়া দেখ না গো তোরা।
জীবনতে হই আসি মোরা, জীবনতে হই আসি মোরা, মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে রেজবে এই বিনয়। যার জাহালায়ক সে জাহানে গো, যার জাহালায়ক সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদ বিনয়। আই 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 পাগল রহমানে কই আমি হইলাম সে যুগ দিন হইয়ামান। পাগল রহমানে কই আমি হইলাম বলো কি আর লাভ হইবে, বলো কি আর লাভ হইবে, পাশে আয়ে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এদ বিনয়। সগো জানে জাহালায়ক সে জানে গো, জানে জাহালায়ক সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ। আমার প্রাণ পাখি যেতে চাই ধৈর্য ও তো মানে না। আই আই গঞ্জা লাইছে মুর্শিদ গো, আগুন নেবা আইলে নিবেলা। গঞ্জা লাইছে রেজবি গো, আগুন নেবা আইলে নিবেলা। আগুন জল দিলে বারে বেগুন উপা আই আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি আছে জানা। আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না, আর কি আছে জানা। আমার মুর্শিদ দয়াময় আমার মুর্শিদ
দয়াল প্রাণ থেকে নিলাম বাসু মূলে বাজাইয়া দয়াল প্রাণ থেকে নিলাম বাসু মূলে বাজাইয়া বাজাইয়া যাও রে বাসি এই নাম ধরে হায় হায় বাজাইয়া যাও রে বাসি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম আমল নাই মোর পুরো পারে দেখাইবার তোমার নামে তসবিহ বড় সায়াবার সালাত নিয়া বাবাজিরা গভীর রজনী হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। আমার রুহানি সন্তান জনাব মোহাম্মদ কাসিম রেজভী
আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রতি বছর এই মাহফিলটা চালিয়ে আসছেন, কায়েম করে আসছেন। মাহফিলটা শুধু কাশেমের মাহফিল না, এটা আপনাদের পুরা গ্রামের মাহফিল। আজকে মাহফিলে যতগুলি মানুষ হাজির হয়েছেন, এর চেয়ে বেশি বেশি মুর্দেগান যারা কবরস্থান কবরে শুয়ে আছেন, প্রত্যেকটা মুর্দার আজকে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। একটা মুর্দারও কবরে নাই। প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে এতিমের মতন হাজির হয়ে দেখতেছেন। আওলাদেরা নিয়ে আজকের মাহফিলে আসছে, এরানি তাদের জন্য কিছু ব্যবস্থা করে, তারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, না পড়ে আমাদেরকে পড়াইছেন, না ঘুমাই আমাদেরকে ঘুম পাতাইছেন। তাদের শান্তির লক্ষ্যে প্রতি বছর এই মাহফিলটা হোক, এটা আপনারা চান কিনা? সবাই বলেন চান কিনা? আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর, একমাত্র নবীজি হবে আপন। সেই নবীর মোহাব্বতে আব্দুল্লাহ ইবনে জাবেরের দুটি ছেলে কুরবান। নবীজি ছেলেগুলিকে আবার পুনরায় ফিরিয়ে দিয়েছেন। আমরা অনেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, পাবো কিভাবে? একটাই আশা, শুধু নবীজির ভালোবাসা। সেই নবীর মোহাব্বতে আপনারা যারা আছেন, আগামী বছর এই মাহফিলটা মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে, আগামী বছর এই মাহফিলের জন্য পাঞ্জাব জীবনে বহু টাকা নষ্ট করছেন। কত বন্ধুর তলে শ্বাসতলে বসে কত টাকা খাওয়াইছে। কোনো বন্ধু কবরে যাবে না, কোনো বন্ধু সাথী হবে না। একমাত্র সাথী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মুহাব্বতে ৫,০০০ টাকা আগামী বছর এই মাহফিলের জন্য দিবেন। কোনো প্রেমিক, কোনো দানবীর, কোনো নবীর উম্মত হাত তুলে যদি দেখাইতে পারেন, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। ৫টা নাম পূরণ হবে। নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের ওসিলাতে, ৫ জনের ওসিলাতে ৫টা নাম, ৫,০০০ করে টাকা দিবেন। ১ বছর পরে টাকাটা দিবেন, নিয়তটা সহি করে দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। ৫,০০০ করে ৫ জন সদস্য আগামী বছর এই মাহফিলের জন্য ১ বছর পরে নিয়ত করে দিবেন। আগামী ১ বছরের ভিতরে আল্লাহ আপনার অভাব রাখবে না, আপনার টেনশন রাখবে না, সমস্যা রাখবে না। আজকের মাহফিল থেকে সমাধান করে বাড়িতে নিবে। ৫,০০০ করে নিয়ত করে দিবেন। নিয়ত করে এবছর যিনি ৫,০০০ টাকা দেওয়ার নিয়ত করবেন, সামনে করবেন হুজুর আমি ১০,০০০ টাকা দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। ইন্নামানা কাসিমু আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। নবীও আছে, আল্লাহ আছে, দেখতেছে। ৫,০০০ টাকা মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াইছে, আম্মা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াইছে, আমি এদেরকে কি দিয়ে খুশি করবো? এরা তো অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করে গেছে, সুন্দর একটা বাড়ি দিয়ে গেছে। আমি ওনার জন্য ৫,০০০ টাকা দেবো। আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন। যদি কেউ থাকেন হাত তুলে বলতে পারেন যে হুজুর আগামী বছর মাহফিলে ৫,০০০ টাকা আমি দেবো। মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন, মহিলা প্যান্ডেলে মা বোনেরা যারা আছেন, আমি তাদেরকেও বলতেছি আপনাদের দানের পরিমাণটা সহ, নামটা সহ বলে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। দানের পরিমাণ, নাম সহ বলে দিবেন, আমি আপনাদের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান সাহেবের স্ত্রী দিবেন ৫,০০০ টাকা, বলি মারহাবা। ওনার একটা ছেলে হেফজখানায় পড়ে, আল্লাহ যেন তাকে পূর্ণ হাফেজ হিসাবে কবুল করে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে, বলুন আমিন। বংশের মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। দানবীর হিসেবে কবুল করে, বলুন আমিন। ৫ জনের ১ জন হয়েছে, আরো ৪টা নাম বাকি। এই 4টা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব শ্যামরা নিবাসী দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, পাঞ্জাতনের খাতিরে বলুন আমিন। 5 জনের মধ্যে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নিজ বাড়ির যুবক ছেলেদের পক্ষ থেকে 10,000 টাকা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, দানবের হিসেবে কবুল করে বলুন আমিন। জোরে বলুন আমিন। তাহলে নাম হয়ে গেছে 4টা, বাকি আছে একটা। শেষ নামটা, শেষ বালা যার সব বালা তার, শেষ নামটাকে দিবেন, দেরি করেন না। সালাতুনিয়া রাসূল। 1 বছর পরে টাকাটা দিবেন, সময় 1 বছর। 5,000। শেষ নামটা, শেষ বালাদার সব বালাদার। আমরা দেই কোন সময় দেই জানেন? ডায়রিয়া হইলে হসপিটালে গিয়া দেই, স্বাস্থ্য চাল হইয়া লাগিয়া মাথা ফলাইয়া দেই, অ্যাক্সিডেন্ট করে দেই, স্ট্রোক করলে দেই, আইসিতে নিব, দৌড়াইয়া ঢুকাইব, খবর লইবেন ডাক্তার কি কইছে, বাঁচাইলে 10 লক্ষ লাগবো, বাঁচার কোনো গ্যারান্টি নাই। বাড়ি বেচা 10 লাখ দিবেন। এই উম্মতের হায়াত নবীর খাতে, ভক্তের হায়াত পীরের খাতে। আমার নবী যদি দয়া করে, ইচ্ছা করে, আপনি আইসি ছাড়া বাঁচতে পারবেন, আইসি ছাড়া বাঁচতে পারবেন। স্ট্রোক করে আপনার মরণ হবে না। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক পান করে 3000 রোগ থেকে মুক্তি পেয়েছেন, আল্লাহ মুক্ত করে দিয়েছেন। শেষ নামটা 5,000 টাকা। আমি বদন্তে রিটার্ন মিয়া দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক আল্লাহ দান করে বলুন আমিন। 3,000 দিলে 5,000 হবে, 3,000 টাকা কে দিবেন? নতুবা ভাগ করে দেন, একজনের 2,000, একজনের 1,000, 3,000 কিনা দিয়া। ছোট ছেলেদের পক্ষ থেকে 3,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বলুন আমিন। কত দিবেন? বাবুল মিয়া সাহেব দিবেন 1,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আমিন। বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। 1,000ই কোন, অসুবিধা নেই, 1,000 কোন। 2,000, 1,000, 1,100, 2,000, 1,000, 1,100 নিয়ত করে করে। জনাব মোহাম্মদ আশিক মিয়া সাহেব 1,000 টাকা, বলি মারহাবা। আগামী বছরের জন্য আল্লাহ ওনাকে 5,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করুন আমিন। পশ্চিম পাড়ার রাসেলের স্ত্রী রোজিনা দিবেন 5,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করুন আমিন। খারবাড়ি জনাব মোহাম্মদ মোমেন মিয়া সাহেব 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। দান করলে 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। নাজিরাবাড়ি বলারামপুর বজলু মিয়া রেজবি সাহেব 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। দেরি করেন না। জালো আগার হুব আই জালো আয়ে নূরে খুদা, জালো আগার হো ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, বংশের মানুষ কবরে মাফ করে, সকলে বলে আমিন। গাউসে বাড়ি আওয়াজ মিয়া দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আসতে খাবারে আপন মিয়া দিবেন 2,000 টাকা। আগামী বছর আল্লাহ যেন কেন শাহিনের ছেলে সোহাগ মিয়া দিবেন 1,000 টাকা। আল্লাহ যেন দান। বেন্নিঘাট দুলাল মিয়া দিবেন 3,000 টাকা, বলি মারহাবা। তবে নিয়ত করে দিবেন, যে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে বলুন আমিন। বদন্তি পুষ্কনির পা সোহেল মিয়া দিবেন 1,100 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন গাউসে বাকের 11 নম্বর উসিলা মোহাম্মদ ওহিদ মিয়া কাসেম মিয়ার পীর ভাই দিবেন
11 দোকানে 2200 টাকা। বলি মারহাবা, আল্লাহ যেন দান কবল করে, আশা পালন করে, ব্যবসা বাণিজ্য বরকত দান করে। ওনার ছেলে একটা বিদেশ আছে, আল্লাহ যেন ভালো রাখে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে, সকলে বলুন আমিন। বলারামপুর পিয়ারা বেগম দিবেন 1000 টাকা। আল্লাহ যেন দান কবল করে, আশা পূরণ করে। প্যান্ডেলের ভিতরে যে মা বোনেরা আছেন আপনারা বলুন, অনেকের অনেক সমস্যা আছে, কেউ অসুস্থ, কেউ সুস্থ, কেউ রোগে। আমরা মাশাআল্লাহ ভালো নাম পেয়েছি। মাহফুজা 500 টাকা, এলএম চান কেনা 500 টাকা, হোসেনের নামে, রাশেদের নামে 1000 টাকা, জাদুর বউ 2000 টাকা, মুর্শিদ 2000 টাকা, হারুনের মা 1000 টাকা, অনুপা 1000 টাকা, চেরাকালীর স্ত্রী কেনা নোয়াবাড়ি 5000 টাকা, পাইকপাড়ার ইয়ারমিন 500 টাকা, কমলা সাতগাঁও 500 টাকা, রবিন কাতাবাড়ি 500 টাকা, সামিয়া বুদন্তি 1000 টাকা, ইয়ারিস মার শাকির 1000 টাকা, মাসুক কেনা হাজিবাড়ির 1000 টাকা, আসমা বুদন্তির 1100 টাকা, আন্দিওরার রাকিব 500 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আমরা মা বোনদের পক্ষ থেকে মোটামুটি ভালো কালেকশন পেয়েছি। এভাবে প্রতি বছরের জন্য আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াত নবীজি, ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিব আল্লাহ। নবী গো আপনি যে ঘুমান না রাত, দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান আপনার রওজাতে, দরদ সালাম বেজিতে, সালাম ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াত মুস্তাফা জানে मौसम ए बज में शुहदे करबला इमाम हुसैन गुले बागे शहादत पे मुस्तफा गौसुल आजम इमामत का वन्नों का जलवाए शान कुदरत हम मुस्तफा बाला गले उल्लाह मान হয়েছে। ছেলেটা মুসলমান হয়ে আমাদের মধ্যে এসেছে, তার চলাফেরা জন্য টাকা পয়সার প্রয়োজন, তো আর তার দলের লোকের কাছে গেলে দিবে না। যেহেতু আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে তো মুসলমান হয়েছে,
নবীজি বলেন, কেউ যদি 40 বছর মূর্তি পূজা করার পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়, ওই লোকটা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়। এই ছেলেটা মুসলমান হয়েছে, আপনাদের পকেটে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার হাতে যত আছে তাকে আপনারা সাহায্য করেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যত পারেন আপনারা দেন। তুমি নিচে যাও করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুন্নি হয়ে মরবেন, সুন্নি হয়ে। সুন্নিরা জান্নাতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। সুন্নিদের সাথে সম্পর্ক রাখবেন, সুন্নিদের সাথে চলবেন, সুন্নিদের মাহফিলে যাবেন, ঈমান আমল শক্ত হবে। বেঈমানদের মাহফিলে গেলে ঈমান আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হিসেবে কবুল করে, বলুন আমিন। আর কি কেউ আছেন আগামী বছর এই মাহফিলে অংশগ্রহণ করবেন? 500 টাকা দিবেন। বিল্লাল মিয়া 500 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন 5000 টাকা দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। দান করলে ধন বাড়ে। কারবারের মুসন মিয়া 2000, মুসন মিয়া 2000 খাবারে ধরেন, একটু ফাঁক কইরা কাতার ধরেন যেন উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা কালানা ইয়া হাবিবাল্লাহ। তুমি কারো কাছে আল্লাহ করে বড় দন, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দেশ মাহবুদ আল্লাহ ঘোষণা, রহমত কইতে বান্ধানো হইরাস গয়ন। গুনাহগারে ডাকে মাহবুদ আল্লাহ শুনো না, না জানি কইরাছি আমরা কি গুণ। আমরা কোনা যদি আল্লাহ পর্বত সমান, পর্বত মারনা মরহি মরহমান। আল্লাহ দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো, মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো। সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোনো ভিক্ষার যদি হাতে নিয়ে যখন কোনো বান্দার ঘরে হাত বাড়ায়, বান্দা বুঝে ভিক্ষুক কেন এসেছে, কি চায়। আল্লাহ বদন্তি গ্রামে অত্র এলাকার বাবা ভাইয়েরা, মা বোনেরা, যুবক ছেলেরা রাত্র গভীরে এই বেহেশতের বাগানে কোন আশা নিয়ে হাত বাড়াইছে তোমার জানার বাকি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ, গত বছরে মাহফিলের জন্য যারা দান করেছে দানগুলি কবুল করো। যারা শ্রম দিয়েছে, যুক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, তাদের এই মেহনত তুমি কবুল করো। আগামী বছর মাহফিলে যারা দান করো তাদের দানগুলি কবুল করো। হাদিয়া দুকুলের সাথে রুজাহানের বাদশাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত, মুহাব্বত, মারিফত নসিব করো। নবীজির আহল আওলাদ, বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণের বাকে তুমি কবুল করো। সাইয়েদনা পিতা আদম সাল্লাল্লাহু আলাইহি তাজ পর্যন্ত নবীর রাসূল আব্দুল কাউস কুতুব মুমরাতান শস্য পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের বাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের বাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর তুমি নসিব করো। আল্লাহ বংশের মানুষ, আব্বা আম্মা, দাদা দাদি, নানানি, মাতৃবংশী, পিতৃবংশী, বীরস্তা, আপন জন, আত্মীয় স্বজনের মধ্যে অন্ধকার কবরে সকলকে ওনা মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যে ছেলেমেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। মাবুদ রে, ও আমার আল্লাহ, রাত্র গভীরে তোমার বান্দা বান্দিরা যেখান থেকে হাত বাড়াইছে, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানে জীবনের শেষ মুনাজাত। আল্লাহ গো, প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করো।
যারা অসুস্থ তুমি সুস্থতা ফিরিয়ে দাও, যারা বিমারে তুমি সাফায়ে কামাল নসিব করে দাও, যারা অভাব আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ, যার যার নেক বাসনা, কার মনে কি ব্যথা বেদনা, সব কি জ্বালা কি যন্ত্রণা, আল্লাহ আমিন আমিন করতেছে, সব তোমার জানা। আল্লাহ সকলের নেক বাসনা তুমি পূরণ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, বিমার থেকে মুক্তি করে দাও, অভাব দূর করে দাও, ঋণ মুক্ত করে দাও। আল্লাহ কারি সাহেব দোয়া চেয়েছে, ওনার হায়াতের মধ্যে বরকত দাও, বিমার থেকে মুক্তি করে দাও। এমনি ভাবে যারা যে যেখান থেকে আমিন আমিন করতেছে, আল্লাহ কাশেম মিয়া গরিব মানুষ, পরিবার পরিজন নিয়ে প্রতি বছরে মাহফিলের আয়োজন করে আসছে। তার সাথে যারা সহযোগিতা করতেছে, দান করতেছে, সকলের পক্ষ থেকে মাহফিল গানা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েদের হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, বারবার দেওয়ার তৌফিক দান করো। মারা যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না, হাদিষ্ট করে আমরা রে মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা রে বেজ্জতি করিও না। কত মানুষ স্ট্রোক করে ঘুমের ঘরে মারা যায়, স্ট্রোক করে ডাক্তারের কাছে যাই ফিরে আসে না। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। আল্লাহ, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বিদ্যুতের শরে মারা যায়। আল্লাহ, এই সকল মরণ আমাদেরকে দিও না। বেঁচে থাকবো যতদিন ধরাতে বাঁচি রেখই মানবলের সাথে। জনাব মোহাম্মদ কাশেম মিয়া রেজভী সাহেবের ছেলে উজ্জ্বল বিদেশ যাবে, আল্লাহ নিয়ত করছে তুমি কবুল করো, যাওয়ার সুব্যবস্থা করো। আল্লাহ, অল্প দিনের ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিও। ফরিয়াদ তোমার জাত জালালিয়াতের দরবারে কবুল করো, হুজুর গাউসে পাকের খাতিরে কবুল করো, হাজা গরিবে নওয়াজের খাতিরে কবুল করো, বাহাউদ্দিন নকশবন্দি আহমদ মুজাদ আল হুসাইনের খাতিরে কবুল করো, বাবা শাহজালাল শাহ ফরাজ শারফিনের খাতিরে কবুল করো, সিপাহী সাহেব তাসিরউদ্দিন আউলিয়ার খাতিরে কবুল করো, শাহ সৈয়দ আহমদ রসুল রাজকল্লা শহীদের খাতিরে কবুল করো, জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লাহ আকবর রেজভী রাদিয়াল্লাহু তাআলার খাতিরে কবুল করো, আলহাজ মাওলানা সদরুল আমিন রেজভী মাওলার খাতিরে কবুল করো, আম্মা জান কেবলার খাতিরে। আল্লাহ, যেদিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নুনে দেখাইয়া মধুমাকা কালমা জবানে জারি করে দিও, কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।